চিত্ত মিডিয়া, যিনি মানুষকে প্রকৃতির সৌন্দর্য দেখান, তিনি এখনো লড়াই করে যাচ্ছেন কঠিন বাস্তবতার সঙ্গে। এই চিত্ত মিডিয়ার জন্য তাকে ঘর ছাড়া হতে হয়েছে। তবুও নিজের স্বপ্নের পিছু ছাড়েননি চমৎকার এই মানুষটি। অনলাইনে নানান অশ্লীলতার ভিড়ে এই মানুষটি যেন আশীর্বাদ হয়ে এসেছেন সকলের জন্য। তিনি জুয়েল রানা। তিনি অনেকের চোখে এখনো চাকরিহীন এক ভবঘুরে। আইন পেশায় একসময় নিয়োজিত ছিলেন, তবে আইনের মারপ্যাচ তাকে টানেনি। পরে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হিসাবে কাজ করেন কিছুদিন, কিন্তু প্রকৃতি নিয়ে তার পাগলামি সেখানে প্রশ্রয় পায়নি। শাস্তিস্বরূপ প্রায় 500 কিলোমিটার দূরে তাকে বদলি করা হয়। শেষ পর্যন্ত সেই চাকরিটাও ছেড়ে দেন। ঠিক তখনই জীবনে নেমে আসে সবচেয়ে বড় আঘাত। তার স্ত্রী নিশা আক্রান্ত হয় মরণব্যাধি ক্যান্সারে। চুল পড়ে যায়, শরীর ভেঙে যায়। যিনি সারা জীবন জুয়েল রানার অনুপ্রেরণা ছিলেন, তিনি আজও লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে। আর জুয়েল রানা আগলে রেখেছেন তার প্রাণপ্রিয় স্ত্রীকে ভালোবাসা আর সম্মানের সাথে। এই দুঃসময়ে মা হয়ে পাশে দাঁড়ান তারই শাশুড়ি। এই মানুষটি জুয়েল রানার স্বপ্ন পূরণে সবচেয়ে বেশি ভরসা। জুয়েল রানার জীবন কাহিনী যেন সদ্য জেগে ওঠা আগ্নেয়গিরি, যেখানে সুখের চেয়ে দুঃখের ভাষা বেশি। তবুও এই মানুষটি আলাদা। তিনি দুঃখকে আনন্দে রূপ দিতে জানেন, ঠিক রাত পেরিয়ে ভোরের সূর্যোদয়ের মতো। জুয়েল রানার বাবা ছিলেন একজন ভূমিহীন কৃষক, মা ছিলেন নিরক্ষর সাধারণ এক গৃহিণী। নুন আনতে পান্তা ফোরানোর সংসার, অভাবের তাড়নায় বই কেনার সামর্থ্য ছিল না। তবুও কষ্ট করে বাবা মা তাকে পড়াশোনা করান। স্বপ্ন ছিল ছেলে একদিন জজ ব্যারিস্টার হবে, কিন্তু তারা বুঝে উঠতে পারেনি তাদের ছেলে একজন প্রকৃতি পাগল মানুষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করেন তিনি। স্নাতক শেষে আইন পেশা, তারপর ব্যাংকের চাকরি। সব ছেড়ে একসময় সিদ্ধান্ত নেন প্রকৃতিকে নিয়ে কিছু করবেন। এই সিদ্ধান্ত মানতে পারেননি বাবা, তাই বাড়িতে ঢোকাও বন্ধ হয়ে যায়। আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেন, টাকা নেই বলে দাওয়াত আসে না কোনো অনুষ্ঠানেও। একবার এক আত্মীয়ের বিয়েতে স্ত্রীর জন্য কেনা নতুন শাড়ি উপহার দিতে হয়েছিল অভাবের কারণে। পরে সেটা জানাজানি হলে সহ্য করতে হয় কটু কথা আর অপমান। তখন আবার ত্রাণকর্তা হয়ে পাশে দাঁড়ান সেই শাশুড়ি। আশ্রয় মেলে শ্বশুর বাড়িতে। সেখান থেকেই শুরু হয় চিত্ত মিডিয়ার যাত্রা। সে যাত্রা আজও থেমে নেই। মাত্র 10 মাসে 2.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার। কোনো দামি সেট আপ নেই, নেই লাইটিং, নেই কোনো এডিটিং। তার একমাত্র হাতিয়ার প্রকৃতির সরাসরি দৃশ্য, পাখির ডাক, বাতাসের শব্দ, গ্রাম বাংলার নিঃশ্বাস। বর্তমানে চিত্ত মিডিয়ার টিমে কাজ করছেন 3 জন। ক্যামেরার সামনে তিনি যেমন নায়ক, ক্যামেরার পেছনেও তিনি বাস্তব জীবনের নায়ক। চিত্ত মিডিয়ার আয়ের একটি নির্দিষ্ট অংশ চলে যায় অসহায় ও দুস্থ মানুষের জন্য। এছাড়াও ব্যক্তিগত আয়ের 95% দান করেন মানুষের কল্যাণে চিত্ত মিডিয়ার জুয়েল রানা। এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন তারই স্ত্রী নিশা। যে সুখের খোঁজে আমরা ছোটবেলায় যান্ত্রিক শহরে, সেই সুখ যে প্রকৃতির মাঝেই লুকিয়ে, আরেকবার তা আমাদের মনে করিয়ে দিলেন চিত্ত মিডিয়ার জুয়েল রানা।